মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যন্ত্রণা আমারও হয়, মাঝে মাঝে আমারও রাগও হয়, ভালো আমিও বাঁচি। ঠাকুর আমাকে হাতে লেখা উদ্ধার করার শক্তি দাও। জয় মা ভুবনেশ্বরী। ও এই ভুবনেশ্বরী বলতে আমার ওই রেজেশ্বরীর কথা মনে পড়লো গো। না লিখে নি নামটা। রাজেশ্বরী তো? রাজেশ্বরী, হ্যাঁ। খুব টাকার দেমাক দেখায়। কি করা যাবে? না না, দরকার নেই গো। তুমি যতই বড় করে অপুর বিয়ে দাও, এসে ঠিক একটা না একটা খুঁত বার করবে। রামদা আর সুরমাদি ওদের কিন্তু বলতেই হবে। ও বাবা, ওদেরকে তো আবার ফোনে বললে হবে না, তো লিখে নিতে হবে। আগরতলা যেতে হবে তো। হ্যাঁ, ফোনে বললে হবে নাকি? ও আসবেই না। ওরা মেয়ের বিয়ে যখন এখানেই হচ্ছে, ওই কাছাকাছি যারা আছে তাদেরকে গিয়ে আমরা নেমন্তন্ন করে আসি। আরে তো যারা কলকাতার বাইরে থাকে তারা বিয়েতে আসবে না? তারা বাদ, ওরকম ভাবে হয় নাকি? তাহলে তো ফোন ছাড়া কোনো উপায় নেই। ওই নেমন্তন্নের কার্ডটা না স্ক্যান করে অপুর ফোন থেকে পাঠাতে হবে, বুঝেছো? কিরে অপু, এরকম করা যাবে তো? কিরে, যাকে যাকে যেটা ভালো মনে হয় সেটাই করো খুনে, বাদ বাকি লিস্টটা দেখে নাও। আবার কে এলো? দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি। যাবে? যাও, আমার মা যায়, ব্যথা। সব সময় একটা ডিস্টেন্স মেনটেন করে থাকবে, ঠিক আছে? একদম চোখের আড়াল হতে দেওয়া যাবে না। এই স্যার যেন ভুলও বুঝতে না পারে ওর উপর আমরা নজর রাখছি, কেমন? বি ভেরি কেয়ারফুল। ও কার সঙ্গে দেখা করছে, কার সঙ্গে কথা বলছে, প্রত্যেকটার পাই টু পাই ডিটেলস আমাকে পাঠাতে হবে, ওকে? আমি তো বলছি, ওর পুরো সিকিউরিটির দায়িত্ব আমাদের। ও চোখের আড়াল হলে কিন্তু মুশকিল, বুঝতে পেরেছ? দাও। মিরামের দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? ও কি আমার কোনো কথা শুনতে পেয়েছে? তুই কখন এলে? আমি তো বুঝতেই পারিনি। সেটাই তো দেখছি, যে সব বোঝে সে ফোনে কথা বলতে এত ব্যস্ত যে বুঝতেই পারলো না আমি কখন এখানে এসেছি। তুমি সব জানো, তাই না কিঙ্কর? মানে? অ্যাজ এক্সপেক্টেড, জানতাম এই উত্তরটাই আসবে। না না, তুমি আমাকে এক্স্যাক্টলি বলো, তুমি কি জানতে চাইছো? মানে একটু বুঝিয়ে বলো আমাকে। স্যার কোথায় এখন? আমি এটাও জানি তুমি বলবে না। একটা কথা আছে জানো মিনা ম্যাডাম, এই বন্ধ মুঠির মধ্যে পাথর আর হীরের দুটোর দামই সমান। আবার শুরু হলো তোমার লেকচার। বোঝার আছে বিষয়টা, ভীষণ ভালো করে বোঝার রয়েছে এটার মধ্যে। যেমন ধরো, তুমি হাতটা খুললে দেখতে পাথর নয়, এটা একটা হীরে। সঙ্গে সঙ্গে দেখবে তুমি তাকে সাবধানে রাখবে, তুমি তাকে কেয়ার করবে, তাকে যত্নে রাখবে, তুমি তাকে ভালোবাসবে। ওটা কথা হলো কি, মাঝে মধ্যে ইগনোরেন্স ইজ ব্লিস। বাবা, এতদিন তো বাংলায় প্রবাদ প্রবচন শোনাতে, এখন আবার ইংরেজিতে? ম্যাডাম, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বুঝলাম তুমি আমায় কিছুই বলবে না, ঠিক আছে। হয়তো এসআরই মানা করেছে তোমাকে বলতে, বাট এবার আমার যা জানার আমি নিজেই জেনে নেব। মীরা ম্যাডাম, আমি কিন্তু আবারও বলছি, সব কিছু জানতে নেই। আপনি স্যার আমাদের বড্ড লজ্জায় ফেলে দিচ্ছেন। আপনি নিজে গিয়ে এত সবকিছু আমাদের জন্য কিনে এনেছেন,
কি দরকার ছিল স্যার? না, আমি শুনলাম আপনাদের বিয়েতে এইভাবে শপিং মার্কেটিং হয়, তাই। কিন্তু স্যার এই এত কিছু আপনাকে তো দোকান বাজারে অনেক লাইন দিতে হয়েছে। না না, আমাকে সেইভাবে লাইন দিতে হয়নি, ফাঁকাই ছিল বলতে পারেন। স্যার আপনি একজন এত বড় বিজনেসম্যান, এতগুলো ব্যবসা চালান, সেই আপনি আমাদের মেয়ের বিয়ের জন্য এত কিছু নিয়ে এসেছেন, ভাবতে পারছি না স্যার। মানে আমি এত কিছু চাইনি স্যার। এরকম ভাববেনও না। কেন ভাববেন? এটা তো তেমন কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার নয়? আপনি আমাদের জন্য এত কিছু করছেন, সেটা বড় ব্যাপার নয়? কি বলেছে এটা শুধুমাত্র আমি তোমাদের জন্য করছি? এর পেছনে অন্য কারণও আছে, এটা আমার নিজের জন্য। কি কারণ থাকতে পারে সেটা তো জানি না স্যার, কিন্তু আপনি আমাদের এত সব কিছু করছেন, এটা ঠিক মানে আমি ভালোই বুঝতে পারছি আপনারা কিন্তু এখনো আমাকে নিজের পরিবারের একজন বলে মনে করছেন না। মুখে বলছেন কিন্তু মানছেন না। আপনি আমাদেরকে এত নিজের ভাবেন, এটা ভাবলে নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে হয় স্যার। আপনার এই এত ঋণ আমরা যে কি করে শোধ করবো স্যার, একটা যদি উপায়। একটা উপায় আছে, হ্যাঁ একটা উপায় আছে। আপনাদের মেয়ের বিয়েতে আমার যেমন খুশি আমি সেইভাবে সাহায্য করব, তাহলে আপনাদের ঋণ শোধ হয়ে যাবে। কেন স্যার? কেন আপনি খুশি মতো কাজ করতে যাবেন? কেন করবেন এসব আমাদের জন্য? আপনি কেন নিজেকে জড়াবেন এসবের মধ্যে? আমরা কি কিছু ভুল চুক করে ফেলেছি স্যার? আপনি সেটাই সামাল দেওয়ার জন্য নিজের দায়িত্ব সব নিয়ে। না না, একদম নয়। আমি বললাম না একটা কারণ রয়েছে। এই সব কিছু আমার নিজের আনন্দের জন্য আমি করতে চাই। স্যার আমরা নিতান্ত ছাপোষা মধ্যবিত্ত মানুষ স্যার, আপনি আমাদের বাড়িতে এসে এইসব কাজ করবেন, এটা তো মানে না, আপনারা দেখছি আমাকে সত্যি নিজের লোক বলে মেনে নিতে পারছেন না। না 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 সেরকম কিছু না স্যার। না বুঝি, আমি সবটাই বুঝতে পারি। তবে কি জানেন, আমিও কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। কারণ টাকার জোর থাকলে সাধারণ মানুষ তাকে ভগবানের আসনে বসিয়ে দেয়। আমি কখনো সেটা হতে চাইনি। আমি চাই না কোনো বড়লোক মানুষকে সেই আসনে বসানো হোক। আমরা কেউই ভগবান নই। জানেন, কষ্ট আমারও হয়, যন্ত্রণা আমারও হয়, মাঝে মাঝে আমারও রাগও হয়। ভালো আমিও বাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।